আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 ক্যামেলিয়া পোর্শনের কোডের পরীক্ষার সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 12/10/2012 সালে, সময় ছিল 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণমান 80। শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন, কারণ হচ্ছে আমার চ্যানেলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক ভিডিও আছে। তাহলে আসি আমরা 1 নম্বরে কি বলছে দেখেন, বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন গোলাম মোস্তফা। হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? জহির রায়হান। রমনা পার্কের নাটকটি কে রচনা করেন? ডক্টর নীলিমা ইব্রাহিম। কোনটি কর্মধারয় সমাস? খাসমহল আর রাজস্বী দুইটাই হচ্ছে কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। ধন হইতে সুখ হয় না, বাক্যের ধনের নিচে তো দাগ আছে। নিম্নরেখ শব্দটি কোন কার কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে পঞ্চমী। আজকে নগদ কালকে বাকি, আজকের নিচে দাগ আছে, তাহলে বাকি নিম্নরেখ শব্দটি কোন কার কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে দ্বিতীয়া। কোনটি শুদ্ধ বানান? গণনা। গণনা হচ্ছে গ মধ্যের না দন্তের না। কৃষিজীবী। কৃষিজীবী। খ নম্বরটা, বাতাসে সমর্থক শব্দ নয় হচ্ছে পোষণ। অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। কোনটি বাগধারার স্বতন্ত্র অর্থ প্রকাশিত হয়? সাতেও না পাঁচেও না। তাসের ঘর এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। আশ্চর্যের হচ্ছে আজব-চর্য। ঢাকের কাঠি বাগধারা অর্থ হচ্ছে তোষামোদী। ইউ আর নট amenable to reason. If we had a boat, we would cross the river. ডার্ক হর্স এর অর্থ হচ্ছে a person about whose past nothing is known. ট্রুথ অ্যান্ড নেইল তো হচ্ছে কমপ্লিটলি। কোনটি শুদ্ধ বানান? কমিশন। COMMISSION। এনকাউন্টার এর স্যারনেম হচ্ছে ব্যাটেল। ডক্ট্রিন এর অ্যান্টোনিম হচ্ছে ইরর। কোন বানানটি শুদ্ধ? এম্বারেসমেন্ট। EMBARRASSMENT এম্বারেসমেন্ট। কোন বাক্যটি শুদ্ধ? সোহেল ইজ টলার দ্যান আই। শুদ্ধ হ্যাজ হি গট দ্য ইনফরমেশন। দ্য ম্যানেজার said to the strikers, resume your work. বাকি ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কি, the manager ordered the strikers to resume their work. He said to me, which book do you want? So he asked me which book I wanted. The pill tastes bitter. Passive voice হচ্ছে the pill is bitter when it is tasted. The bird sings sweetly. বাক্যের sweetly শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। মাদার লাভস মি, এখানে লাভ শব্দটি কিসের উদাহরণ? ট্রানজিটিভ ভার্ব। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। একটি সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার। অতিভুজের মান কত? তার অতিভুজ হবে 5। অতিভুজ সূত্রটা এটা, স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার রাশিটির সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে করতে হবে।
মানে a প্লাস হোল স্কয়ার সূত্র দিয়ে। তাহলে আপনার 9 রে ভাঙাইতে পারি আমরা 3 আর 16 রে আমরা 4 ভাঙাইতে তার মানে 2ab, তার মানে হচ্ছে আপনার 3 দিয়ে 6 4 6 24 ab, মানে 24 ab যোগ করতে হবে। x equal to y equal 3 হলে 2x প্লাস 4y এর সাথে 2x স্কয়ার প্লাস xy যোগ করলে প্লাস x মাইনাস y যোগ করলে যোগফল কত হবে? এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা শুধু মানটা বসাই দেব, তাহলে আমাদের অ্যান্সার বের হবে 23। একজন দালাল দুইটি পুরানো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রি করেন। প্রথমটিতে 15% লাভ, দ্বিতীয়টিতে 7.5% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়? তাহলে প্রথমটায় তার হচ্ছে লাভ হয়েছে, তার মানে সে 39,100 টাকা বিক্রি করছে, তাতেও তার লাভ হয়েছে। তার কয় টাকা লাভ হলো? সে ক্রয় করছিল কত? 34,000 টাকা। আর দ্বিতীয়টা সে তাহলে যদি আবার ওই এত টাকা বিক্রি করছে তাতে 7.5% ক্ষতি হয়েছে, তাহলে তার হয়েছে কত? ক্রয় ছিল কত? 42,200। তার মানে মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্য বাদ দিলে তার লাভ হচ্ছে 1900 সামথিং। হচ্ছে অঙ্ক ক্লাস আলাদাভাবে দেখাই দেবো যেহেতু একটু বড় অঙ্ক। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে আপনার হচ্ছে অ্যান্সার বের হবে 22 টাকা। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি সময় লাগে 12 ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত? তাহলে আমরা লিখতে পারি যে স্রোতের প্রতিকূলে যায় x ঘন্টায় আর অনুকূলে যাবে x, মানে তার অর্ধেক। দুইটা যোগ করলে হবে 12। তাহলে যদি আমরা x এর মান কত বের পাবো? 8। তার অনুকূলে যেতে সময় লাগবে কত? 8/2 4 ঘন্টা। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3,000 টাকা হলে 6টি ভেড়ার মূল্য কত? 2টা গরুর মূল্য যদি 3,000, একটা গরুর মূল্য কত? 5টা গরুর মূল্য কত? 7,500। তাহলে 15টা ভেড়ার মূল্য হবে 7,500, একটা ভেড়ার মূল্য কত? 6টা ভেড়ার মূল্য কত? 3,000 টাকা। এক দোকানদার 15 টাকা ও 20 টাকা কেজি দিয়ে দুই ধরনের চা কিনে কি অনুপাতে মেশালে 16 টাকা 50 পয়সা দাম 16 টাকা 50 পয়সা হবে? তাহলে আপনার যদি আমরা করি তাহলে x কেজির দাম 15x আর y অনুপাত হচ্ছে 20y। দুইটা যোগ করলে আমাদের হচ্ছে 16.50 দিয়ে x প্লাস y কে গুণ করলে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। x বাই y হবে 7/3। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে মনে করি পুত্রের বর্তমান বয়স x, পিতার বর্তমান বয়স 5x। 3 বছর পরে তাদের কত হবে? x প্লাস 3 আর একজন হবে 5x প্লাস 3। তার মানে এটা তো 3 বছর পরের হিসাবটা, তার মানে 5x প্লাস 3 ইকুয়াল 4 ইন্টু এক্স প্লাস 3। যদি আমরা এটা করি x এর মান কত বের হবে? 9। তাহলে পিতার বর্তমান বয়স কত? 5 নং 45 আর 9 বছর, মানে পুত্রের বয়স 9 বছর। দুইটি রাশি অনুপাত 8/15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? তাহলে উত্তর রাশি কত হবে? 5 আর 40, তো এটা পূর্ব রাশি, আর উত্তর রাশি হবে তাহলে 5 নং 75। 15 জন ছাত্রের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় 55 বছর, বাকি 13 জনের গড় বয়স কত? তাহলে 15 জন ছাত্রের মোট বয়স কত হবে? 29 গুণ 15 435। 2 জনের মোট বয়স কত? 55 গুণ 2। তাহলে এটা থেকে এটা বাদ দিলেই তো আমরা 325 হয় 13 জনের মোট বয়স। তাহলে 13 জনের গড় বয়স কত? 325/13। 480 জন শিক্ষার্থীর মধ্যে 288 জন পাস করলে শতকরা কতজন পাস করলো? তাহলে 480 জনের মধ্যে পাস করলো 288 জন, একজনের কত? 100 জনের কত? তাহলে অ্যান্সার হবে 60। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? কার্বন মনোক্সাইড। কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। তামার সাথে কোনটি মিশালে পিতল হয়? দস্তা। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। অর্কিড কি ধরনের উদ্ভিদ? পরশ্রয়ী।
কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকন। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে 3টি অংশ। সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? 3য়। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কতজনকে সর্বোচ্চ সম্মান বিশিষ্ট খেতাব দেওয়া হয়? 7 জন। বিশিষ্ট হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে কি বোঝায়? শিক্ষা গ্রহণের সাহায্য। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে? বই। 1, 2, 3, 5 মানে দেখেন এখানে কিন্তু আগের দুটো সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা হয়েছে, তাহলে 21 আর 34 যোগ করে পরবর্তী সংখ্যা কত হবে? 55। কোনটি ক্ষুদ্রতম? যদি ভাগ করি আমরা তাহলে আমাদের বের হবে 5/21। চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে। পানি দিয়ে ফুলে ওঠাকে কি বলা হয়? জোয়ার। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করছে কর্কট ক্রান্তি রেখা। পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক হচ্ছে পশ্চিম হতে পূর্ব দিক। মেরুরেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল হচ্ছে 5 বছর। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। হিজরি সাল গণনা শুরু হয় 622 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছে জর্জ ওয়াশিংটন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে? 1914 সালে। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতির। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? একে ফজলুল হক। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে জেদ্দা। ডেইলি মিরর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? লন্ডন। বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছেন ওয়াট। অ্যানিমিয়া রোগ হয় লৌহের অভাবে। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজই। কোন রক্তগ্রুপকে সর্বজনীন গৃহীতা বলা হয়? এবি রক্তগ্রুপ। আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে অবশ্য চাকরি পাওয়া সম্ভব হবে। পড়াশোনা ছাড়া আসলে চাকরি পাওয়া সম্ভব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।